তো দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে গত 3 দিন যাবৎ যে জল্পনা কল্পনা এবং সেনাবাহিনীর যে সততা এবং দেশপ্রেমের মতামত প্লাস জাতিসংঘের এই যে কুকর্মের কথা প্রকাশ করায় রীতিমতো এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস তাদের পৃষ্ঠপোষকতারা এবং কিংস পার্টির পালপিটিশন গরম হয়ে গেছে। তারা দেশে একটা গৃহযুদ্ধ বাজিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। এখন তাদের মিশন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন এবং ভিশন, যেটা আমরা ইতিপূর্বেই আপনাদের মিডিয়ার এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। এই জাতিসংঘের মদদে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে পৃথিবীতে তার অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে তিনি প্রয়োগ করবে, 54 বছরের ইতিহাসকে বাতাসের সাথে মিশিয়ে দিবে। সেই ক্ষমতাটা হচ্ছে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুইটা রাষ্ট্র যদি তার কাছে থাকে তাহলে পৃথিবীর সব ক্ষমতা তার কাছে না, সেটা প্রকাশ পেয়েছে। এখন এই জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপকর্ম, সেনা প্রধান, আমরা অনেক আলোচক বিশ্লেষক এবং অনেক এই ইউটিউবার সাংবাদিক, আমরা অনেকের মতো করে বিচার বিশ্লেষণ করেছিলাম। সেটা প্রকাশ্যে সেনা প্রধান, যিনি দেশ রক্ষার্থে, যাদেরকে দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে নিয়োজিত করা হয়, সেই গুরুদায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের যত অপকর্ম হয়েছে এটাকে লিড দিয়েছে এই জাতিসংঘ এবং এই মার্কিন যুক্তরাষ্ট্ররা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, আরাকান আর্মিরা আমাদের চট্টগ্রামে কক্সবাজার সৈকতে ট্রেনিং করতেছে। অর্থাৎ এই কক্সবাজার, চট্টগ্রাম এবং এই সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে, আর জাতিসংঘ এর সহযোগিতা করছে। সেজন্য এখন দেশের মানুষ ফুঁসে ওঠার প্রকাশ পেয়েছে। এই দেশের মানুষ এদেরকে বিতাড়িত করত আরো 6 মাস আগে, শুধু পারেনি বিএনপির জন্য। আওয়ামী লীগ মিছিল মিটিং করতে গেলেই সেখানে বিএনপির ছাত্রদল তাদেরকে প্রতিহত করে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আওয়ামী লীগ দেশের জনগণের পক্ষে কথা বললে, আলোচনা করলে, মিটিং মিছিল করলে সেখানে ছাত্র দলেরা তাদের উপর পাল্টা জবাব দিয়েছেন। অর্থাৎ এই বিএনপিও চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মদদে চলতে। যাই হোক, সময়ের ব্যবধানে সবকিছু চলে আসবে। আমরা শুরুতেই বলেছিলাম আগে দেশকে রক্ষা করুন। সেনাবাহিনীর যে বক্তব্য ছিল, সেনাবাহিনীর যে গতকালকে যে সেনানিবাসে সেনা অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য দিয়েছেন, আমরা কিন্তু এই কথাগুলোই গত 10 মাস বলে আসছি। সেখানে আমাদেরকে ফ্যাসিস্ট সরকারের দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা অতি সত্য এবং যেটা বাস্তব সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এবং বিএনপিকে বলেছিলাম আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে আপনারা একটা তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে প্রত্যক্ষ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আপনারা আগান। কিন্তু আমি অধম মানুষ, আমার কথা কাজে আসেনি, আসবে।
অর্থাৎ এখন তারা প্ল্যান করেছে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করে দেশটাকে এই সকল কিছু গাজায় রূপান্তরিত করে তারা পালিয়ে যাবে, সেই সিদ্ধান্তেই তারা অটল হয়েছে। এখন দেখার বিষয় এদেশের জনগণ কি গৃহযুদ্ধ চায় নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের অপকর্মের বিচার চায়, সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, আর আমাদের কথা হচ্ছে আমরা ধ্বংসাত্মক চাই না, প্রতিশোধক পরায়ণতা হইতে চাই না, হিংসাত্মক হতে চাই না। আমরা চাই দেশের শান্তি, দেশের জনগণের শান্তি, এবং দেশের জনগণ যাকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, তিনি জনপ্রতিনিধিত্ব করবেন, তিনি দেশের গুরু দায়িত্ব পালন করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।